আল্লাহ 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 মুর্শিদ কেন বলতে না গো নারে আমি কত ভালো বাসি দেখায়া রূপের চলো মন কইরাতে উদাসী নারে আমি কত ভালো বাসি মুর্শিদ কেন বলতে না গো নারে আমি কত ভালো বাসি আল্লাহ 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 আপনার মত এত ভালো নবী আপনার মত এত ভালো কেউ আমার বাসে না তাই তো আমি আপনার দেওয়ানা আল্লাহ 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 আপনার মত এত ভালো নবী আপনার মত এত ভালো কেউ আমার বাসে না তাই তো আমি আপনার দেওয়ানা আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে নবী কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নন্না কদমে গোলাম রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আপনাকে বলিব গো মুর্শিদ কেমনে আজকের পর্বে আমরা জানবো হিমালয় পর্বতমালা সম্পর্কে এমন কিছু অজানা ইতিহাস এবং বিস্ময়কর তথ্য যা হয়তো আগে কখনো শোনা হয়নি। হিমালয় পর্বতমালা পৃথিবীর সবচেয়ে উঁচু বিস্তৃত পর্বতশ্রেণী, যা 5টি দেশের উপর বিস্তৃত। ভারত, নেপাল, ভুটান, চীন এবং পাকিস্তান এই অঞ্চলে ছড়িয়ে আছে হিমালয়। এর দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার, আর এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ 14টি চূড়া, যার মধ্যে সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8140.86 মিটার। হিমালয় শব্দটি এসেছে সংস্কৃত হিমু থেকে, যার অর্থ বরফের নিবাস। এই পর্বতমালা প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতের টেকটোনিক প্লেট
ওই ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্ট। হিমালয়ের চূড়াগুলি মূলত গ্রানাইট, চুনাপাথর এবং লেবারাইট দ্বারা গঠিত। এই পর্বতমালার বরফ শ্রেণী শুধু সৌন্দর্য নয়, পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমালয় শুধু পাথর আর বরফের নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম। এখানে রয়েছে তুষার চিতাবাঘ, আনোয়ার অসংখ্য পাখি। এছাড়া হিমালয়ের ঢালে রয়েছে ঘন জঙ্গল, যেখানে রয়েছে আলাপাইন তৃণভূমি আর হাজার প্রজাতির উদ্ভিদ। গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্রের মতো বৃহৎ নদীগুলোর উৎসই হিমালয়। এই নদীগুলো দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবন ধারণের ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত বাড়ছে, যা পরিবেশ ও মানুষের জন্য বড় হুমকি। হিমালয় পর্বতমালা বিভিন্ন ধর্মের পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। জৈন ধর্মে এটি ঋষভনাথের মুখ্য স্থান এবং তীর্থঙ্করদের মন্দিরের স্থান। হিন্দু ধর্মে হিমালয়কে দেবী পার্বতীর পিতা এবং দেবী গঙ্গার পিতা হিসেবে পূজা করা হতো। এছাড়াও এখানে পশুপতিনাথ এবং মুক্তিনাথের মতো পবিত্র তীর্থস্থান রয়েছে, যা হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমালয়ের মানুষদের সংস্কৃতি, পোশাক, ভাষা এবং স্থাপত্য তাদের বিশ্বাস ও ঐতিহ্যের পরিচয় বহন করে। হাতে বোনা রঙিন বস্ত্র, সোনার কারুক্য, নাকের আংটি সবই এই অঞ্চলের বৈচিত্র্য এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। হিমালয় পর্বতমালা হল পৃথিবীর অন্যতম বিশাল এবং গুরুত্বপূর্ণ পর্বতমালা। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ থেকে উত্তরে প্রায় 200 থেকে 400 কিলোমিটার চওড়া। হিমালয়ের মোট আয়তন প্রায় 5,95,000 বর্গ কিলোমিটার। এই পর্বতমালা শুধু ভৌগোলিক দিক দিয়েই নয়, জলবায়ুর উপরে বড় প্রভাব ফেলে। এটি ভারতের দক্ষিণ থেকে আসা ঠান্ডা বাতাস এবং বর্ষাকালীন মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। শীতকালে হিমালয় ভারতের দিকে ঠান্ডা বাতাস প্রবেশে বাধা দেয়। বর্ষাকালে এটি বৃষ্টিপাতকারী মৌসুমী বায়ুকে উত্তরে অতিক্রম করার আগে আর্দ্রতা ছাড়তে বাধ্য করে, যার ফলে ভারতে ভারী বর্ষা হয় এবং তিব্বতের অঞ্চল শুষ্ক থাকে। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি এশিয়ার জলবায়ু, নদী, বন ও জীববৈচিত্র্যের অভিভাবক। এর ভৌগোলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি আমাদের শেখায় পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য এবং মানুষের সঙ্গে সম্পর্ক কতটা গভীর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো উনারে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া আগ্নেয়গিরি। মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস যে পথে বেরিয়ে আসে সেগুলোই মূলত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 1,500 সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 50 থেকে 70টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। কি কেন কিভাবে এই পর্বে আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করা হয়। আগ্নেয়গিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভেতরের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত পদার্থ প্রবল বেগে বেরিয়ে আসে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে অগ্ন্যুৎপাত বলা হয়। আগ্নেয়গিরির যে পথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে তাকে বলে জ্বালামুখ। আগ্নেয়গিরি থেকে নির্গত এই সকল পদার্থ জ্বালামুখের চারপাশে জমা হয়ে মোচার আকৃতি ধারণ করে। তখনই একে আগ্নেয়গিরি বলা হয়। সাধারণত ভূত্বকের কোনো ফাটল কিংবা দুর্বল ছিদ্রপথের নিচে ভূগর্ভের তরল শিলার চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূঅভ্যন্তরে জমে থাকা তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা। এসব লাভা 1250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড উত্তপ্ত ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসে। একে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো। এসব পদার্থ ঘন্টায় প্রায় 160 কিলোমিটার গতিবেগে
বলেন? আগ্নেয়গিরির চারপাশে সেই মহান রব্বুল আলামিন এই প্রবাহ যিনি আমাদের হায়াতের মালিক, কিছুকে পুড়িয়ে যিনি আমাদের মৌতের মালিক, এছাড়া যিনি অগ্ন্যুৎপাতের ফলে আমাদেরকে বন্যা, অক্সিজেনের মধ্য সুনামি দিয়ে বাঁচিয়ে এবং রেখেছেন। ভূমিকম্পও তৈরি হতে পারে। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ঈমানি নুরানি ইরফানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, বিশ্বব্যাপী প্রায় এবং 35 কোটি তারই লোক নামের জিকির করার সরাসরি তৌফিক আগ্নেয়গিরির দান বিপদসীমার করেছেন। মধ্যে কি বলেন? বসবাস করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করব। তিনি মালিক খালিক রব রব্বুল আলামিন, যেমন তিনি ইচ্ছে করলে আমাদেরকে এখন হাসপাতালে শোয়া রাখতে পারতেন। কি বলেন? যে সকল আগ্নেয়গিরি থেকে সবসময় যদি ইচ্ছে করতেন আমাদেরকে কবর দেশের যাত্রী বানিয়ে রাখতে পারতেন, নাকি? সেগুলোকে অতীব দয়া পরবশরে ভালোবাসা দিয়ে মহব্বত করে আমাদেরকে যিনি এমন একটি ঈমানি নুরানি জলসার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, তারই নামে জিকির করার তৌফিক দিয়েছেন, তারই হাবিবে পাকের উপরে দরুদ শরীফ পেশ করার তৌফিক এবং দান অবিরাম করেছেন। আগ্নেয়গিরি থেকে এজন্য প্রতিনিয়ত লাভা অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে ইধারের বুক চিরিয়ে আকাশ বাতাসকে এবং আসমান জমিনকে সাক্ষী রেখে আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু মালিক সবই জানে। কিন্তু আমরা যখন জোরে আওয়াজ দিব তখন আকাশ বাতাস আসমান জমিন আমাদের নামে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং মুক্ত আগ্নেয়গিরি হলো এজন্য ভবিষ্যতে যে সমস্ত অন্তরের অন্তঃস্থল থেকে আগ্নেয়গিরিতে ঈমানি অগ্ন্যুৎপাতের চেতনা কোনো নিয়ে সম্ভাবনা নেই। নবীর প্রেম ভালোবাসা নিয়ে, কি বলেন? পৃথিবীর সর্বোচ্চ আমরা মৃত উচ্চ আওয়াজে মালিকের দরবারে কিছু শুকরিয়া ক্ষেত্রে জ্ঞাপন সুপ্ত করব। ও মুক্ত আমাদের লাহানের, আগ্নেয়গিরির মুখে আমাদের পানি জমে লিসানের, হ্রদের সৃষ্টি কণ্ঠের হয়। জবানের একে হক আগ্নেয়গিরি পরিপূর্ণভাবে আমরা বলে। আদায় করব। কি বলেন? পথ থেকে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। সমুদ্রের তলদেশে অগণিত আগ্নেয়গিরি রয়েছে। মাশাআল্লাহ। ভূপৃষ্ঠে এবং মনে হয় সাগরতলে এখানে থাকা হাজার হাজার সকল মানুষ আছে। কি আগ্নেয়গিরি বলেন? এমন সব জায়গায় অবস্থিত যেখানে আওয়াজে পৃথিবীর বলতেছে হাজার টেকটনিক হাজার মানুষ প্লেটগুলো এখানে মিলিত আছে। হয়। বেশ তাই না? কয়েকটি টেকটনিক প্লেটের হাজার সম্মিলিত হাজার মানুষ অবস্থানের হইতে ফলে হবে এমন কি প্রশান্ত সত্য আছে? মহাসাগরের চারদিকে একটি বিশেষ কিন্তু অঞ্চল মালিকের তৈরি হয়েছে, সন্তুষ্টির জন্য যাকে যদি বলা অল্প হয় সংখ্যক ring কিছু of লোক fire। হয়, পৃথিবীর 75% মালিক যদি আগ্নেয়গিরি এই সন্তুষ্ট রিং হয়, অফ ফায়ার অঞ্চলের মধ্যে আমাদের জীবন অবস্থিত। সাকসেস। কি বলেন? ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে সংখ্যাধিকতা বেশি মালিকের কাছে আগ্নেয়গিরি দেখা যায়। এই কিছুই দেশে না। থাকা সংখ্যাধিকতা তো 147টি কাফের মুশরিক আগ্নেয়গিরির বেশি, মধ্যে 76টি কিন্তু সংখ্যায় তো মালিক ওয়াহিদ। আগ্নেয়গিরির হ্যাঁ। অগ্ন্যুৎপাতের ফলে নাকি? পৃথিবীর বহু সেই দ্বীপ মালিক, এবং দ্বীপমালার সৃষ্টি হয়েছে। তিনি সংখ্যাধিকতা এছাড়া দিয়ে আমাদের আমাদেরকে গ্রহের বুঝান, অনেক সুউচ্চ আমাদেরকে পর্বত তিনি মূলত ঈমানি আগ্নেয়গিরি। চেতনা দিয়ে মৃত বুঝাইছেন। কি আগ্নেয়গিরি বলেন? কিলিমানজারো এজন্য আফ্রিকা আমরা মহাদেশের সর্বোচ্চ রব্বুল পর্বত আলামিনের হিসেবে দরবারে বিবেচিত। উচ্চ আওয়াজ করেছি। শুধু এখন তাই নয়, আমরা লক্ষ এককভাবে কোটি দাঁড়িয়ে দুরূদ থাকা সালাম পেশ পৃথিবীর করব সর্বোচ্চ পর্বত এই দুজাহানের কিলিমানজারো। বাদশা পৃথিবীর সর্বোচ্চ সাইয়্যিদুল মৃত মুরসালিন আগ্নেয়গিরি ইমামুল কিলিমানজারো মুরসালিন সম্পর্কে খাতামুন জানতে চাইলে নবিয়্যিন, কি কেন কিভাবে যিনি এই আখিরি ভিডিওটি নবী, দেখতে যিনি পারেন। হায়াতুন নবী, কি যিনি কেন নূরুন কিভাবে আলা চ্যানেলে নূর আপনি নবী। নতুন হলে আল্লাহ পাক আমাদের রব্বুল অন্যান্য আলামিনের কোরআন ভিডিওগুলো শরীফের দেখতে থাকুন। সূরাতুল মায়েদা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার ৫ সাথে সাথে নম্বর দেখতে সূরা, চাইলে ৬ নম্বর কি কেন পারা কিভাবে সূরাতুল সাবস্ক্রাইব মায়েদা করে বেল ১৫ নম্বর আইকনটিতে ক্লিক আয়াতে করুন। কারিমার ভিত্তিতে এবং প্রায় ৩০০ তাফসীরের কিতাবের ভিত্তিতে আমার আপনার নবী নূরুন আলা নূর নবী। সুবহানাল্লাহ। এজন্য সেই নূরুন আলা নূর নবীর উপরে আমরা লক্ষ কোটি দুরূদ সালাম তারও অধিক সেই দুজাহানের বাদশার উপরে আমরা একটু দুরূদ শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দুরূদ শরীফ পেশ করার আদেশ করেছেন কে? আল্লাহ। যত কথা হবে সব নবীকে নিয়েই হবে। কি বলেন? কারণ নবীকে নিয়ে কথা হলেই আল্লাহকে নিয়ে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানেই আপনি আল্লাহর কথা বলবেন প্রশ্ন থাকবে, আল্লাহ কোথায় পাইলা? আল্লাহর পরিচয় দিল কে? আল্লাহকে কিভাবে চিনলে? উত্তর চলে আসবে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাহিনশাহ নবুয়ত, নূরুন আলা নূর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীর পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি যুকিরতা মাই, যুকিরতা যাকারানি। আয় আমার বন্ধু, যেখানেই আমার জিকির হবে যুকিরতা মাই, আপনি আমার জিকিরের সাথে অ্যাড হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আমি তো গুপ্ত সম্পদ ছিলাম, কুনতু কানজান মাখফিয়া। আল্লাহ বলতেছেন আমি ছিলাম গুপ্ত সম্পদ, আমার প্রকাশ দেওয়ার ইচ্ছা জাগলো,
আর সারা পৃথিবীর মধ্যে আমার রবদিয়ত প্রচার হইল, তাই আমার বন্ধু আপনার উসিলায়, সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহকে আমার বন্ধু নবী আপনি প্রচার করেছেন। এজন্য যেখানেই